প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 350 বছর আগে মীর জুমলা ঢাকায় প্রবেশের জন্য একটা গেট নির্মাণ করেছিলেন। এই সেই গেট। ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আশপাশের কোনো স্থাপনাই ছিল না, কোনো কিছুই ছিল না। ঢাকা শহরে তখন অনেক কিছুই ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশেপাশের হাইকোর্ট কিছুই ছিল না, শুধু ছিল জঙ্গল, ছিল শুধু রমনা পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যান। এবং এই গেট দিয়ে মূলত ঢাকায় প্রবেশ করা হতো। যারা উত্তরাঞ্চল থেকে ঢাকায় আসতেন, তখন ঢাকা ছিল একেবারেই ছোট, শুধুমাত্র পুরান ঢাকার যে এলাকা, ওই এলাকাটাকে ঢাকা বোঝানো হতো। যদিও 1850 সালে অর্থাৎ 200 বছর পর এটাকে পুনর্নির্মাণ বা সংস্কার করা হয় এবং 2024 সাল পর্যন্ত কয়েক ধাপে এটাকে সংস্কার করা হয়। এটা এখন অনেক চকচক করছে, কিন্তু এর আরেকটা রূপ ছিল অনেক পুরনো। যারা উত্তরাঞ্চল থেকে ঢাকায় প্রবেশ করতেন রমনা পার্ক কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে, তারা এই গেট হয়ে ঢাকায় প্রবেশ করতেন এবং অনেকভাবে চেকিং করে তারপরে তাদেরকে প্রবেশ করানো হতো। এই গেটের অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিএসসি হয়ে একেবারে যারা দোয়েল চত্বরের দিকে যাবেন, দোয়েল চত্বরের একেবারে কিনারায় হচ্ছে এই গেটের অবস্থান। দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কয়েক কদম আগালেই বাম পাশে দেখতে পাবেন হচ্ছে মীর জুমলার এই গেট, এবং ডান পাশেও এর আসলে গেটটার অংশটা আছে এবং পিলারটাও আছে, এবং বাম পাশে তাকালেই কিন্তু এই মীর জুমলার গেটটা দেখা যাবে। তো এইখান থেকে টিএসসি যাইতে হচ্ছে 1 মিনিট লাগে, 1.5-2 মিনিট সর্বোচ্চ এরকম লাগে। চলুন এই ঐতিহাসিক গেট সম্পর্কে আরও কিছু জানা যাক এবং পুরো ভিডিওটা দেখা যাক। তবে যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছেন তাদেরকে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন তাহলে। শুরুতেই আপনাদের একটা জিনিস দেখাই। এত সুন্দর একটা ঐতিহাসিক স্থাপনা, অথচ বাঙালির কাজ হইল দেয়ালে আলতু ফালতু লেখা। এদের কাছে আর ভালো কি আশা করা যায়? এই গেট যখন তৈরি হয়, আশেপাশে তখন বিশ্ববিদ্যালয় তো দূরে থাক, জঙ্গল ছাড়া অন্য কিছুই ছিল না। এটাকে মীর জুমলার গেট, ঢাকা গেট বা রমনা গেটও বলা হয়। মূলত উত্তরাঞ্চল থেকে যারা ঢাকায় আসতেন কিংবা ঢাকার উত্তর পাশ দিয়ে যারা প্রবেশ করতেন, তারা কি কাজে আসছেন, কি পণ্য নিয়ে আসছেন তা তদারকির জন্য এই গেট নির্মাণ করা হয়েছিল। যেহেতু তখন এত ঘনবসতি ছিল না, চলাচলের জন্য রাস্তা ছিল কম, জঙ্গল বেশি ছিল, তাই সবাই এক জায়গা দিয়ে আসা যাওয়া করত। এজন্য একটা গেট তৈরির প্রয়োজন ছিল। পুরনো ঐতিহাসিক নাটক, সিনেমায় স্বভাবত এমনই গেট দেখা যায়। 1700 শতকে মোগল ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। তখন সব কর্মকাণ্ড ছিল বর্তমানের পুরান ঢাকা এলাকা ও বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক, আর রমনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জায়গাটা ছিল ঢাকার এক কোনায় অবস্থিত। বর্তমানে কিন্তু এটি ঢাকার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। মোগল সুবাদার বা গভর্নর দ্বিতীয় মীর জুমলা আনুমানিক 1660 থেকে 1663 সালের দিকে ঢাকাকে আধুনিক করতে যেসব অবদান রাখেন, তার মধ্যে এই গেট অন্যতম। গেটটা আসলে দেখতে কেমন ছিল? ঐতিহাসিক বর্ণনায় বলা হয় এটি একসময় বড় ও দৃষ্টিনন্দন গেট ছিল। বর্তমানে যেটা দেখা যায় এটা পুনরায় নির্মাণ করা। কিছু ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকের মতে আজকে আমরা যে গেট দেখি সেটা পুরোপুরি মোগল আমলের নয়। বর্তমান কাঠামোয় ইউরোপীয় নকশার কিছুটা প্রভাব আছে এবং এটি সম্ভবত 1825 সালের দিকে একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট পুনরায় নির্মাণ করেন। অর্থাৎ মূল মোগল গেট হয়তো ছিল, কিন্তু আজকের দৃশ্যমান অংশ পরে নতুনভাবে দাঁড় করানো বা বদলানো হয়েছে। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডস রমনা এলাকায় সংস্কারের জন্য ক্ষতিগ্রস্ত গেটটি পুনর্নির্মাণ করেন। তখন মীর জুমলা গেটের পরিবর্তে রমনা গেট নামটাও প্রচলিত হয়। যদিও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সংস্কার ছাড়াই হয়ে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঘটনা কিন্তু কাছাকাছি।
গেটটির সবশেষ সংস্কার করা হয় 2023-24 সালে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে জরাজীর্ণ গেটটিকে পলিশ ও রং করা হয় এবং গেটের আশপাশে থাকা জঙ্গল পরিষ্কার করা হয়। এতে গেটটি আরও পরিষ্কার ও দৃশ্যমান হয়। গেটটি কেন্দ্র করে নাম ফলক বসানো হয়েছে, বসার মতো জায়গাও তৈরি করা হয়েছে যেখানে ছিন্নমূল মানুষেরা ঘুমিয়ে থাকেন, আবার পথচারী কিংবা দর্শনার্থীরা বসে আরাম করতেও পারেন। গেটের সঙ্গেই স্থাপন করা হয়েছে ঐতিহাসিক বিবি মরিয়ম কামানো। বাংলাদেশের আনাচে কানাচে দাঁড়িয়ে থাকা এসব নিদর্শন মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস ও ঐতিহ্য। আল্লাহ হাফেজ।